তো শ্রীলঙ্কা ট্যুর পার্ট 1-এ আমরা শ্রীলঙ্কা পৌঁছে গিয়েছি। এখন শ্রীলঙ্কা ট্যুর পার্ট 2। আমাদের কাছে 2টা লাগেজ ছিল, একটা বড় একটা ছোট। তো একটা লাগেজ আমি আর মম ক্যারি করছিলাম, আর একটা আঙ্কেল। এটা হলো বান্দার নায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কলম্বোতে। আমরা সবাই ভেবেছিলাম হয়তো আমার বাড়ি মানে সানভিকা নতুন জায়গায় এসে নতুন নতুন মানুষ দেখে একটু ভয় পাবে, কিন্তু সম্পূর্ণ সেটার উল্টো হলো। বাড়ি সবাইকে টাটা দিচ্ছিল, এমনকি বাইরের দেশের মেয়েরাও ছেলেরাও সাথে কথা বলছিল। তো আমরা এখন শ্রীলঙ্কান এয়ারপোর্টে ইমিগ্রেশনের উদ্দেশ্যে যাচ্ছি। সব দেশের এয়ারপোর্টই প্রায় সেম হয়, তো শ্রীলঙ্কার এয়ারপোর্টও বাংলাদেশেরই মতো। তবে বাংলাদেশের এয়ারপোর্টে তো সব বাঙালি ছিল, প্রায় বাঙালি, বিদেশিরাও ছিল। কিন্তু শ্রীলঙ্কান এয়ারপোর্টে অ্যাজ ইউজুয়াল বিদেশিরাই বেশি থাকবে, তো এখানে ম্যাক্সিমামই ছিল বাইরের দেশের মানুষ, কিছু বাঙালি ছিল। তো বিদেশিরা তো এমনি ফর্সা হবে, এটা স্বাভাবিক। তো তাই দেখে আমার মমের মতবাদ হলো ছেলেটা আর পিছনে যে ছেলেটা না, আমরা 10 টাকা করে ওই যে জগন্নাথের দোকানে যে রসগোল্লা খাই না, সাদা, একদম পুরা সাদা। তো এটা হচ্ছে সেই ছেলে সাদা, আর এখানে সব কয়লা বিদেশি। এই বাড়ি, উই আর ইন শ্রীলঙ্কা। বিদেশি পুরা সাদা রসগোল্লার মতো মার ওই ছেলের চেহারা একরকম। আমরা আবিষ্কার করে দেখো পিছনে একটু বের। তো আমাদের ইমিগ্রেশন এখন কমপ্লিট। এখন আমরা শ্রীলঙ্কায় পুরাপুরি চলে গিয়েছি। তো এগুলো হচ্ছে এয়ারপোর্টের মধ্যে বিভিন্ন ধরনের ডিউটি ফ্রি শপস। তো এখানে ম্যাক্সিমাম শ্রীলঙ্কার প্রোডাক্ট পাওয়া যায়, যেমন ওদের বিখ্যাত সিলন টি এখানে অ্যাভেলেবল। এছাড়া সব ধরনেরই গিফট শপস আছে এখানে। তো এখানে বড় করে লেখা ছিল ওয়েলকাম টু শ্রীলঙ্কা। তো নেটওয়ার্ক ইউজ করার জন্য আমরা শ্রীলঙ্কান একটা সিম কিনে নিলাম। আর এখানে আমার বাড়ি বোর হয়ে যাচ্ছিল, তাই মমকে লাগেজের উপর বসিয়ে হাঁটাচ্ছিল। ও খুবই খুশি ছিল, সব কিছুতেই খুশি থাকে ও। চোখ বড় বড় করে দেখছিল চারিদিক কি হচ্ছে। ও হয়তো কিছু বুঝতে পারছিল না, তবে তার মধ্যেও নিজের আনন্দ উপভোগ করে নেয়। তো সিম কেনা শেষ হয়ে গেলে আমরা পুরোপুরি এয়ারপোর্ট থেকে বের হয়ে যাই। এখান থেকে একবার বের হলে আমরা কিন্তু আর ভিতরে আসতে পারবো না, এটাই নিয়ম। তো আমাদের একটা গাড়ি আমাদের জন্য ওয়েট করার কথা ছিল, বাট আমরা খুঁজে পাচ্ছিলাম না সেই গাড়িটাকে, চেন্নাই ভুল হচ্ছিল। তারপর আমরা এখানে একটা জায়গায় বসে ওয়েট করছিলাম। দেন গাড়িটা আসলো, আঙ্কেলকে কল দিল। তারপর আমরা পার্সোনালি গাড়ি কয়দিনের জন্য নেওয়ার উদ্দেশ্যে ইউরো কার বলে একটা কার রেন্টাল কোম্পানির উদ্দেশ্যে রওনা দিলাম। They come at you. Do they follow the lanes? Like, you know, Do the best they can, you know? Okay. That's the best way to put it. because in Bangladesh nobody follows the lane. That's the main problem. The thing you did now, Yeah. this is illegal. What you did now. Yeah, definitely. But you gotta do it here. I got to do Yeah, it. because like, I mean, either you gotta be like, you know the road really well, or else like, you know, there's no... আসলে ওদের কনভারসেশন শুনে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এই যে ড্রাইভার আঙ্কেলটা আমাদেরকে নিয়ে যাচ্ছে, সে এত সুন্দর ইংলিশ বলছিল, মানে আমি জাস্ট শুনেই যাচ্ছিলাম যে একটা ড্রাইভার হয়ে সে কীভাবে এত সুন্দর ইংলিশ বলতে পারে। পরে গিয়ে শুনলাম যে সে আমেরিকান ইউনিভার্সিটিতে পড়তো, সেখানে 5 বছর পড়াশোনা করার পর আবার শ্রীলঙ্কায় চলে এসেছে। এমনিতেও শ্রীলঙ্কাতে প্রায় সবাই শিক্ষিত, কারণ ওদের পাশের হার 99.9%। It'll be
অ্যাট লাস্ট আমরা সেই কোম্পানিটাতে পৌঁছে গিয়েছি। এটা কলম্বো থেকে বাইরে, তবে প্রায় 1 ঘন্টার মতো টাইম লেগেছিল আমাদের। তো আমি আর মম আর বাড়ি এখানেই ছিলাম, কিন্তু আঙ্কেল ওদের সাথে, মানে ওই কোম্পানিতে যারা কাজ করে তাদের সাথে কার বুক করার জন্য গিয়েছিল। তো এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, মম, আমি আর বাড়ি তো ফার্স্টে কিছুক্ষণ ঠান্ডা থাকার পরও অনেক চঞ্চল হয়ে গিয়েছিল, ওর আর ভালো লাগছিল না। তো আমি ওকে এই বাইরে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম। তারপর অনেকক্ষণ হয়ে যাচ্ছে, আঙ্কেল আসে না। আমরা ওয়াইফাইও বেশি পাচ্ছি না, এদের অবশ্য ওয়াইফাই ছিল। তারপর গিয়ে প্রায় 1-1.5 ঘন্টা আমরা বসা ছিলাম, কিন্তু আঙ্কেল আসছিল না। তো আমাদের টেনশন হচ্ছিল। তারপর গিয়ে শুনলাম যে কিছু ব্যাংক ইস্যু ছিল, যে কারণে আমরা কার নিতে পারিনি। তো আর কি করা যাবে, এটা ব্যাড লাক আমাদের। তো আমরা আরেকটা উবার করে মিরিসার উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পথে আবার একটা ঝামেলা হলো, সেটা হচ্ছে যে গাড়িতে ফার্স্টে উঠেছিলাম তার গাড়িতে একটু প্রবলেম ছিল। তো সে তার ভাইয়ের গাড়ি আবার এনেছে, সেও আবার 1 ঘন্টা আমাদের লেট করিয়েছে। তো সব মিলিয়ে আমরা অনেক টায়ার্ড ছিলাম, আমাদের মেজাজও ঠিক ছিল না ওই ইউরোপ কার কোম্পানি থেকে বের হতে। ওরাও অনেক মন খারাপ করছিল যে এমন একটা প্রবলেম হলো, আর ওরা আমাদেরকে বারবার বলছিল যে কোনো হেল্পের প্রয়োজন হলে ওদেরকে ডাকতে। তো আর তো আসলে মন খারাপ করে দরকার ছিল না। তো আমরা আবার নর্মাল মোডে চলে আসলাম। আমাদের অনেক খিদে পেয়েছিল। আমরা তখন একটা রোড সাইড বড় রেস্টুরেন্টে গেলাম, যেখানে হচ্ছে হাইওয়ের পাশে যেগুলো থাকে আর কি। তারপর রাত প্রায় 9টার দিকে আমরা যে রিসর্টটা বুক করেছিলাম সেখানে পৌঁছে গিয়েছিলাম। তারপর এখানে এসে বাড়ি তো অনেক খুশি, আমরা সবাই টায়ার্ড অথচ টায়ার্ড না। আঙ্কেল তারপর আমাদের জন্য খাবার আনতে গেল বাইরে, কিন্তু এই দেশে 8টার পরপরই 8টার মধ্যেই সব দোকান বন্ধ হয়ে যায়, শুধুমাত্র ওষুধের দোকান আর খাবারের দোকান বাদে। তো এই রিসর্টটা যেহেতু সি সাইডে ছিল, তো আরও কিছুক্ষণ প্রায় 10 মিনিট হাঁটার পর দোকান শুরু হয়। ওইখানে গিয়ে আঙ্কেল প্রায় আধা ঘন্টা পর আমাদের জন্য খাবার কিনে নিয়ে আসলো, তারপর আমরা খেয়েছিলাম। তো সব মিলিয়ে আমরা প্রায় 16 ঘন্টার মতো জার্নি করেছিলাম সেদিন। আমরা টায়ার্ড ছিলাম, বাট ও ছিল না। তো সেদিন রাত হয়ে যাওয়ায় আমরা আর কোথাও যেতে পারিনি। পরের দিন সকাল থেকে আমরা আমাদের ট্যুর অ্যাকচুয়ালি শুরু করেছি। ফার্স্টের দিন আমরা কিছুই করতে পারিনি, এরপর আমরা ঘুমিয়ে পড়েছি। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। শ্রীলঙ্কা ট্যুর পার্ট 3 will become soon. Bye.